মশলা নিয়ে খেলা করতে অনার খুবই পছন্দ। আর একঘেয়েমি নিরামিষ রান্নাকে একটু মশলার সাথে খেলা করে যদি হাতকে স্বাদ আনা যায়, তাহলে সেই নিরামিষ রান্নার কাছে মাছ, মাংস, ডিম একেবারেই ফেলটু খেয়ে যায়। আর তারপর পড়ে গেছে গরমকাল। গরমকালে বাজারে পাওয়া যায় পটল। পটল ওনার যে কী পরিমাণে পছন্দের একটি সবজি, আর এই পটল নিয়ে এক্সপেরিমেন্ট করবো মশলার সাথে, একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে একটি নিরামিষ রান্নার রেসিপি। বাজারে যেহেতু পটল পাওয়া যাচ্ছে আর অনার যেহেতু পছন্দের খাবার, তাই একটু মশলার সাথে খেলে নেওয়াই যাক। আমি ভালো করে নুন মেখে নিয়েছি পটল আর আলুর সাথে, রেখে 15 মিনিট আমি ম্যারিনেশনের জন্য রেখে এখন আলু এবং পটলগুলোকে ভেজে তুলে নেব। আর এখন চলো মশলাটা দেখানো যাক, কারণ রুটির মশলা তো থাকছে, আর তার সাথে এখানে আমি ব্যবহার করছি মুঠো ভরে চীনা বাদাম। চলো 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 মশলাটা তৈরি করা যাক। মশলাটা তৈরি হয়ে গেছে একদম চুটকিতে। আর এখানে আমি আলু পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এখন তো গ্রেভি তৈরি করার পালা। কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়ন, গোটা গরম মশলা এবং তেজপাতা, তার মধ্যে দিয়ে দিয়েছি চিমটি পরিমাণ হলুদ। আর এখন দিয়ে নেব বেটে নেওয়া মশলাগুলোকে। মশলার মধ্যে আমি ব্যবহার করেছি সাদা জিরা, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা এবং কাঁচা লঙ্কার যে লাল লঙ্কাগুলো থাকে সেটাই নিয়েছি। একেবারে ঝাল ঝাল, মানে ঝালটা যে তোমরা যেভাবে পছন্দ করো সেইভাবে নিতে পারবে। সাথে টমেটো বাটা ও বাদাম একসাথে মিহি করে ভালো করে বেটে মশলাগুলোকে এখন সুন্দর করে কষিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, পটল এবং আলু ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করা হয়েছে। তারপর আবার কি, যেহেতু বাদামের মশলা আর বাদাম বাটা দেওয়া আছে, তার জন্য মশলাটাকে কিন্তু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। বাদামের কিন্তু বাটার ক্ষেত্রে একটা কাঁচা গন্ধ বের হয়। দেখতেই পাচ্ছো মশলা কিন্তু ভালো করে কষে গেছে। আর মশলা কষে যাওয়ার একটা নিনজা টেকনিক আছে, চারপাশ থেকে তেল ছেড়ে দেবে। এবার ভেজে নেওয়া আলু এবং পটলগুলোকে মশলার সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই রান্নার মধ্যে একটু ঘি জাস্ট রান্নার স্বাদটাকে পাল্টিয়ে দেবে। আর তোমরা যারা পটল খেতে পছন্দ করো আমার মতো, তারা এভাবে রান্না করে দেখতে পারো, স্বাদটা মুখে লেগে থাকার মতো। আর এখন যে বাটিতে আমি মশলাটা করেছিলাম সেই বাটি ধোয়া জলটা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ কোনো কিছুই অপচয় করা ঠিক না। তারপর আবার কি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তারপর ঢাকা দিয়ে দেবো বলক আসা পর্যন্ত। আর বলক আসার পর কিন্তু আমি এখানে 1.5 চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছিলাম, যার ভিডিও শ্যুট করতেই আমি ভুলে গেছি। আর এই যে ট্যান হয়ে গেছে বাদামের আলু পটল রসা। এখন প্রয়োজন শুধু এক থালা ধোয়া ওঠা গরম ভাত, জমে পুরো দুপুরের খাবারটা ক্ষীর হয়ে যাবে। আশা করছি ভালো লেগেছে তোমাদের আজকের এই রেসিপিটা। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশিতে থাকো। টাটা।